লোটাস টেম্পল দিল্লির নেহেরু প্লেসের কাছে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ উপাসনালয়। এটাই বাহাই ধর্মের একটি প্রার্থনালয়। এখানে কোনো মূর্তি নেই, কোনো ধর্মীয় আচার নেই, কোনো কাস্ট নেই, কোনো ভেদাভেদ নেই। যেই আসুক বা যে ধর্মেরই লোক আসুক, সবার জন্য দরজা খোলা। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দিল্লির একদম হৃদয়ে অবস্থিত লোটাস টেম্পলে। যেন শহরের সব কোলাহল থেমে গেছে এখানেই। এখানে আসার জন্য কোনো টিকিট নেই, সম্পূর্ণ ফ্রি। নিকটবর্তী মেট্রো স্টেশন হলো কালকাজি মেট্রো স্টেশন, সেখান থেকে হাঁটা পথ মাত্র কয়েক মিনিট। এখানে অ্যানাউন্স করা হচ্ছে কোনো রকম খাবার দাবার ভেতরে অ্যালাউ নেই। যদি কারোর ব্যাগে পাওয়া যায় চেক করতে গিয়ে, তাহলে কিন্তু 2000 টাকা জরিমানা। তাই সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। তো বন্ধুরা, যদি কখনো মনে হয় মনটা খুব ব্যস্ত হয়ে গেছে, তাহলে একবার লোটাস টেম্পলে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ সময় কাটিয়ে দেখুন। মনে হবে যেন জীবনের নতুন প্রাণ ফিরে এসেছে। চারিদিকে সবুজ সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবেই। এখানে রয়েছে ছোট ছোট কমলা লেবুর গাছ। জানি না এগুলো কমলা লেবু কিনা, ছোট ছোট লেবুই মনে হলো। সারিবদ্ধভাবে রয়েছে লেবুর গাছগুলি। অনেক ধরনের ফুল গাছ, কত ছোট ছোট লেবু ধরে আছে দেখুন। এই যে গাছগুলো পুরো সারি দিয়ে লেবুর গাছ। এখানে যাওয়ার আগে এই যে বস্তার মধ্যে জুতো খুলে সবাই যাচ্ছে, টোকেন দিয়ে দিচ্ছে, এসে টোকেন পেয়ে যাবেন। পুরো মন্দিরটি দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের মতো। মোট 27টি সাদা পাপড়ি, মার্বেলের পাপড়ি মিলিয়ে অদ্ভুত এক স্থাপত্য তৈরি করা হয়েছে। সত্যি বলতে এখান থেকে চোখ সরানো যাচ্ছে না, এতটাই সুন্দর। এখানে কোনো মূর্তি নেই, কোনো পূজা নেই, কোনো মন্ত্র নেই। যে ধর্মেরই হোক না কেন, সবাই এখানে এসে চুপচাপ বসে নিজেদের মতো করে প্রার্থনা করছে। মানে এখানে শুধু শান্তি এবং আত্মার সংযোগ বলতে পারেন। এখানে ভেতরে গেলে এক অদ্ভুত নীরবতা অনুভব করবেন, যেন মনে হবে শহরের সব কোলাহল থেমে গেছে। ভেতরে হচ্ছিল মেডিটেশন, খুবই শান্তিপূর্ণ জায়গা। তাই ওখানে কোনো ফটো বা ভিডিও তোলাটা ঠিক বা উচিত বলে মনে হয়নি, তাই আমি চলে এলাম বাইরে। খুবই খিদে পেয়েছে, প্রচণ্ড রোদও ছিল, তাই রাস্তার ধারে একটি ছোট ধাবার মতো সেখানেই খেয়ে নিচ্ছি। দিল্লির মতো জায়গায় তাও আবার 80 টাকায় নিরামিষ থালি, এত সুন্দর টেস্ট সত্যিই ভাবা যায় না। লোটাস টেম্পলের ঠিক বাইরে একদম রাস্তার ধারে একটা ধাবার মতো, সেখানেই খেয়েছিলাম। ছিল ভাত, টক ডাল, রাজমা ডাল, আর ছিল ওই রাজমা ডাল মানে ডাল মাখানি টাইপের, আর ছিল এঁচোড়ের তরকারি আর স্যালাড। এই ছিল। খুব খিদে পেয়েছিল, আর খাবারটা যেহেতু খুব টেস্টি ছিল, তাই খাবারের স্বাদটা এখনও মুখে লেগে আছে। আপনারা যদি কখনও যান ওখানে, একবার খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো খাবার। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ধন্যবাদ।